গত কয়েকদিন আগে যে ইসরায়েল যে ইরানের উপর হামলা করেছে, যে অপারেশন চালিয়েছে, সেই অপারেশনের নাম দিয়েছে তারা রাইজিং লায়ন। যেটা আমরা হয়তো জানি যে ঘোড়া অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারে, সেই দ্রুত গতিতে তারা ইরানের উপর হামলা করেছে। ইরানও ঠিক একই রকমভাবে পাল্টা প্রতি উত্তর দিয়েছে। তাই এইবার হয়তো এতদিন যা খেলা খেলেছে ওটা ছিল নর্মাল খেলা, কিন্তু এইবার দুটি শক্তিধর রাষ্ট্র এক হয়েছে এবং ইরান এতটাই শক্তিশালী যে সে চাইলে যুক্তরাষ্ট্রকেও মুহূর্তের মধ্যে বিলীন করে দিয়ে দিতে পারে, একদম ধ্বংস করে দিয়ে দিতে পারে, যুক্তরাষ্ট্রকেও ধ্বংস করতে পারে। এইরকম শক্তি রয়েছে ইরানের হাতে। ইরান চাইলে মুহূর্তের মধ্যেই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দিতে পারে। ইরান এতটাই শক্তিশালী, আপনারা শুনলে অবাক হবেন। গতকাল ইরান একটি বিষয় জানিয়েছে, সেটি হলো তাদের হাতে এমন একটি অস্ত্র রয়েছে যেটা মাত্র 400 সেকেন্ডের ভিতরে 2000 কিলোমিটার দূরত্বে গিয়ে পড়বে। 400 সেকেন্ড প্রায় 6 মিনিট হয়। আর এই বিশ্লেষকরা ভাবছেন এই 400 সেকেন্ডের ভিতরে 2000 কিলোমিটার দূরে গিয়ে এই ক্ষেপণাস্ত্রটি পড়বে, যেটাকে মোকাবেলা করার যে একটা প্রস্তুতি রয়েছে, এই 6 মিনিটের মধ্যে এটা প্রস্তুতি নেওয়া সম্ভব না। তাহলে কি ভাবলেন, মাত্র 6 মিনিটের মধ্যে এইরকম ক্ষেপণাস্ত্র 3টি মারলেই ইসরায়েল পৃথিবী মানচিত্র থেকে সরে যাবে। আর যুক্তরাষ্ট্রের জন্য কয়টা লাগতে পারে সেটা কি ভেবেছেন? তাই ইরান এই মুহূর্তের জন্য ইরান একাই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যথাযথ শিক্ষা দিতে প্রস্তুত রয়েছে। আর আমরা যেন কখনোই হুজুগে শুধু ইরানকেই সাপোর্ট দিতে হবে এরকম কোনো মন মানসিকতা না রাখি। কারণ ইরান এতটাই ভয়াবহ একটা রাষ্ট্র, সে চাইলে সৌদি আরব, ভারত, পাকিস্তান, আফগানিস্তান যে কোনো রাষ্ট্রকে মুহূর্তের মধ্যে ধরতে পারে। তাই এরকম রাষ্ট্রের সাথে হাত না মিলিয়ে স্বাভাবিক অবস্থায় চলা আমাদের জন্য সর্বোত্তম, সে হোক ইহুদি, খ্রিস্টান অথবা মুসলিম কোনো রাষ্ট্র। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকদিন হলো ইরান ইসরায়েলে ভয়াবহ যুদ্ধ চলছে। অনেকেই ধারণা করেছিল যে ইরাক ইসরায়েলের মাঝে ভিতরে ভিতরে বন্ধুত্ব আছে, বিশ্লেষকরাও এটা বলেছিল। কিন্তু সেই সকল ভুল ধারণা ভেঙে দিয়ে তারা গত 13 জুন 2025 ভোর 6টা 30 মিনিটের দিকে ইরানের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে, বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে লক্ষ্য করে তারা ড্রোন, ফাইটার জেট সহ বিভিন্ন অস্ত্রের তারা সেখানে হামলা চালায়। হামলা পরিচালনা করে গোয়েন্দা সংস্থা মোজাদ। ইরানের এই হামলায় ইরান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। তাৎক্ষণিকভাবে তারা কোনো প্রতিক্রিয়া না জানালেও একটু পরেই সেই ক্ষতির জবাব দেওয়া শুরু করে দেয়। ড্রোনের মাধ্যমে মিসাইল, হাইপারসনিক মিসাইল, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দ্বারা ইসরায়েলে হামলা চালায়। এদিকে আমেরিকা হয়তো ইসরায়েলের দিকে হুমকি দিতে পারে। সেই হুমকির মোকাবেলায়ও আয়াতুল্লাহ খামেনি তিনিও একই রকম হুমকি আমেরিকাকে দিয়েছে। এদিকে এই হুমকি ধুমকির মাঝে ইরানের হাতে বড় একটি শক্তি রয়েছে, সেটি হচ্ছে হরমুজ প্রণালী, সমুদ্র সীমা, যা প্রায় 30 কিলোমিটার। ইরান যদি কখনো এই হরমুজ প্রণালী সমুদ্রের সীমাকে বন্ধ করে দেয়, তাহলে হয়তো এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। জানলে অবাক হবেন, আমরা মুসলমানরা হয়তো পুরোপুরি না জেনেই আমরা ইরানকে সাপোর্ট দিয়ে থাকি, পুরোপুরি না জেনেই ইরানকে সাপোর্ট দিয়ে থাকি। কিন্তু এই ইরানকে সেটি কি আমরা জানি? মোটেও জানি না। ইরান হচ্ছে এমন একটি রাষ্ট্র যা একটি ধর্মকে পুরোপুরি না মেনে তারা শিয়া ধর্মাবলম্বী হিসাবে প্রতিষ্ঠিত। এখন শিয়া বলতে কি বোঝায় এটা বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে। যেমন ইহুদিবাদী রয়েছে, শিয়ারাও যদিও নামে মুসলমান হিসাবে তারা দাবি করে, কিন্তু তারা পুরোপুরি মুসলমান কিনা সে ব্যাপারে অনেক মতাদর্শ রয়েছে, মতের গরমিল রয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, বর্তমান বিশ্বে এই 3টি রাষ্ট্র
প্রায় একই আদর্শের সৈনিক, একই আদর্শ প্রতিষ্ঠিত করতে চায় তারা। ইরানের দ্বারা মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন গত 2003 সালে ইরাকে যে সাদ্দামের উপর হামলা হয়েছিল, এমনকি শেষ পর্যন্ত এসে সাদ্দামকে ঈদের দিন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। সেখানে কিন্তু ইরানের হস্তক্ষেপ রয়েছে, সেখানেও ইরান হস্তক্ষেপ করেছিল। যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল এই তিনটি রাষ্ট্র কখনোই অন্য কোনো রাষ্ট্রকে মাথাচাড়া দিয়ে উঠতে দিবে না। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ইতিপূর্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, এই প্রায় সবগুলো যুদ্ধই একদম সেম টু সেম। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন একটু দুর্বল হওয়ায় যুদ্ধটি হয়তো থেমে যাবে। সেখানে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাপোর্ট করে ইউক্রেনকে শক্তিশালী বানিয়ে যুদ্ধ যেন কখনোই না থামে সেই প্রচেষ্টায় সে ব্যস্ত। ঠিক একই রকমভাবে গত কিছুদিন আগে ভারত পাকিস্তানে যে যুদ্ধের দামামা বেজে উঠেছিল, সেখানেও কিন্তু ভারত পাকিস্তানের তুলনায় অস্ত্র শস্ত্রে দুর্বল। সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র হঠাৎ করে ভারতের পক্ষ নিয়ে নিল, ভারতকে সাপোর্ট করলো। ঠিক একই রকমভাবে ভারত পাকিস্তানে যে যুদ্ধের দামামা বেজে উঠেছিল, সেখানেও পাকিস্তানের তুলনায় ভারত অনেক দুর্বল। ভারত পাকিস্তানের সাথে পারবে না, যুদ্ধে ভারত পাকিস্তানের সাথে পারবে না। সেখানে আমরা দেখলাম কি, হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, উনি ভারতকে সাপোর্ট করলেন, ভারতকে শক্তিশালী করার চেষ্টা করলেন এবং যুদ্ধ যেন কখনোই না থামে সেই প্রচেষ্টায় তিনি ব্যস্ত রইলেন। ভারত বিষয়টি বুঝতে পেরে, সেভেন সিস্টার যে কোনো সময় হয়ে যেতে পারে এই বিষয়টি ভারত বুঝতে পেরেছিল, যার কারণে ভারত লেজ গুটিয়ে তিনি পিছু হটলেন যে না, এই যুদ্ধে আমার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব না। এবং আমরা বাস্তবতাও দেখতে পারলাম, ভারতে যে পরিমাণ জনসংখ্যা রয়েছে, একই হামলা যদি পাকিস্তানে করা হয়, দেখা গেছে পাকিস্তানের সেনাবাহিনী মারা গেছে মাত্র 2 জন। সাধারণ মানুষ পাকিস্তানে ঘনবসতি নয়, যার কারণে সাধারণ মানুষেরও ক্ষয়ক্ষতি খুবই কম। তার বিপরীতে পাকিস্তান যদি ভারতে আক্রমণ করে, সেখানে আমরা কি দেখলাম, ভারতের অসংখ্য মানুষের প্রাণহানি এবং অনেক সেনা সদস্যও ভারতে হতাহতের ঘটনা ঘটেছে। অনেকগুলো খুব দামি দামি বিমানকেও ভারতের অনেক দামি দামি বিমান পাকিস্তান বিধ্বস্ত করেছে, নষ্ট করে দিয়েছে। সব কিছু বুঝতে পেরে ভারত লেজ গুটিয়ে পিছু হটার চেষ্টা করলো এবং শেষ পর্যন্ত যুদ্ধ থেমে গেল। প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখতে পারি, যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হলে সে যেই দেশই হোক না কেন, সেখানে দুটি শক্তিধর রাষ্ট্র, 2 রাষ্ট্রকে সাপোর্ট করে সেই যুদ্ধ যেন কখনোই না থামে সেই প্রচেষ্টায় তারা ব্যস্ত থাকে। বর্তমান বিশ্বে চলছে ক্ষেপণাস্ত্রের বাহার। যাদের হাতে এই মূলধন রয়েছে তাদেরকেই টার্গেট করা হচ্ছে, বিশেষ করে এই 3টি রাষ্ট্র তাদেরকেই টার্গেট করছে। সে যেই রাষ্ট্রই হোক না কেন, তাদেরকে আমাকে শেষ করতে হবে, আমার আধিপত্য বিস্তার করতে হবে। এই দিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল এই 3টি রাষ্ট্র কখনোই কোনো রাষ্ট্রকে এগিয়ে যেতে দিবে না, তার পথে কেউ হাঁটতে পারবে না। এই কারণেই এই সকল ছোটোখাটো রাষ্ট্র যেমন সিরিয়া, লিবিয়া, তুরস্ক, এইগুলো রাষ্ট্রকে তারা কুড়ে কুড়ে খাওয়ার চেষ্টা করছে, এদেরকে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে দিচ্ছে না। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান এই 3টি রাষ্ট্র কখনোই কোনো রাষ্ট্রকে মাথাচাড়া দিয়ে উঠতে দিবে না। আমরা হয়তো ভেবে থাকি যে ইরান একটি মুসলিম রাষ্ট্র, তারা মুসলমানদের রক্ষার্থে অনেক কাজ করে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। তারা কখনো মুসলমানদের রক্ষার্থে কোনো কাজ করে না। আপনারা জানলে অবাক হবেন, এর আগে যখন গাজায় ইসরায়েলি বর্বরতা চলছিল, তখন কিন্তু ইরান কোনো কথা বলেনি,
বলেছে, কিন্তু ওইটা যত সামান্য। অথচ ইরাক ইরান যুদ্ধ চলছে 1980 সাল থেকে 1990 সাল পর্যন্ত। এই যুদ্ধে দুটোই মুসলিম রাষ্ট্র ছিল। এখানে যুক্তরাষ্ট্র একটি হস্তক্ষেপ করে তাদের এই যুদ্ধ দীর্ঘকাল পর্যন্ত চলছে। তাই আমরা ইরানকে মুসলিম হিসেবে জানলেও তাদের ভিতরে অনেক ভিন্নতা রয়েছে। তারা কখনো মুসলমানদের রক্ষার্থে কোনো কাজ করেছে এরকম ইতিহাস খুবই কম। তারা তাদের নিজস্ব আধিপত্য বিস্তারের লক্ষ্যে সব কিছু করে থাকে, আর আমরা চলছি তো মাত্র হুজুগে। বর্তমানে চলছে কেউ যেন আমার আগে যেতে না পারে সেই প্রতিযোগিতা। গত কয়েকদিন আগে যে ইসরায়েল যে ইরানের উপর হামলা করেছে, যে অপারেশন চালিয়েছে, সেই অপারেশনের নাম দিয়েছে তারা রাইজিং লায়ন। যেটা আমরা হয়তো জানি যে ঘোড়া অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারে, সেই দ্রুত গতিতে তারা ইরানের উপর হামলা করেছে। ইরানও ঠিক একই রকমভাবে পাল্টা প্রতি উত্তর দিয়েছে। তাই এইবার হয়তো এতদিন যা খেলা খেলেছে ওটা ছিল নর্মাল খেলা, কিন্তু এইবার দুটি শক্তিধর রাষ্ট্র এক হয়েছে এবং ইরান এতটাই শক্তিশালী যে সে চাইলে যুক্তরাষ্ট্রকেও মুহূর্তের মধ্যে বিলীন করে দিয়ে দিতে পারে, একদম ধ্বংস করে দিয়ে দিতে পারে, যুক্তরাষ্ট্রকেও ধ্বংস করতে পারে। এইরকম শক্তি রয়েছে ইরানের হাতে। ইরান চাইলে মুহূর্তের মধ্যেই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দিতে পারে। ইরান এতটাই শক্তিশালী, আপনারা শুনলে অবাক হবেন। গতকাল ইরান একটি বিষয় জানিয়েছে, সেটি হলো তাদের হাতে এমন একটি অস্ত্র রয়েছে যেটা মাত্র 400 সেকেন্ডের ভিতরে 2000 কিলোমিটার দূরত্বে গিয়ে পড়বে। 400 সেকেন্ড প্রায় 6 মিনিট হয়। আর এই বিশ্লেষকরা ভাবছেন এই 400 সেকেন্ডের ভিতরে 2000 কিলোমিটার দূরে গিয়ে এই ক্ষেপণাস্ত্রটি পড়বে, যেটাকে মোকাবেলা করার যে একটা প্রস্তুতি রয়েছে, এই 6 মিনিটের মধ্যে এটা প্রস্তুতি নেওয়া সম্ভব না। তাহলে কি ভাবলেন, মাত্র 6 মিনিটের মধ্যে এইরকম ক্ষেপণাস্ত্র 3টি মারলেই ইসরায়েল পৃথিবী মানচিত্র থেকে সরে যাবে। আর যুক্তরাষ্ট্রের জন্য কয়টা লাগতে পারে সেটা কি ভেবেছেন? তাই ইরান এই মুহূর্তের জন্য ইরান একাই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যথাযথ শিক্ষা দিতে প্রস্তুত রয়েছে। আর আমরা যেন কখনোই হুজুগে শুধু ইরানকেই সাপোর্ট দিতে হবে এরকম কোনো মন মানসিকতা না রাখি। কারণ ইরান এতটাই ভয়াবহ একটা রাষ্ট্র, সে চাইলে সৌদি আরব, ভারত, পাকিস্তান, আফগানিস্তান যে কোনো রাষ্ট্রকে মুহূর্তের মধ্যে ধরতে পারে। তাই এরকম রাষ্ট্রের সাথে হাত না মিলিয়ে স্বাভাবিক অবস্থায় চলা আমাদের জন্য সর্বোত্তম। সে হোক ইহুদি, খ্রিস্টান অথবা মুসলিম কোনো রাষ্ট্র। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।